হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিলেজ কিচেন চ্যানেল। আমি মুক্তি হাজির হলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। উপরে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতেই পারছেন যে আমি আজ কি বানাবো। হ্যাঁ বন্ধুরা, আমি আজ বানাবো গোলাপ জামুন রেসিপি। 1 কাপ সুজি আর 2 কাপ দুধ দিয়ে গোলাপ জামুন রেসিপিটি বানাবো। খুবই সহজভাবে এবং কিছু টিপস দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন, কিন্তু তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা একটু হালকা করে 1 মিনিট ভেজে নেব। গ্যাসটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখে দিতে হবে। আমি লো ফ্লেমে রেখে দিয়েছি। আর হ্যাঁ, অনবরত নেড়েচেড়ে নিতে হবে যাতে একটুকু লেগে না ধরে। এবার এখানে আমি 3 চামচ ঘি ব্যবহার করব, তো তাই 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে যাতে দানা দানা না থাকে কোনোখানে। সুজিটা আমি হালকা হালকা একটু কালারটা চেঞ্জ করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে নিতে হবে। তারপর আমি দিয়ে দিব দুধ। তো আমি এখানে 2 কাপ দুধ ব্যবহার করব। 1 কাপ দুধ দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব আরেক কাপ দুধ। একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব, যাতে একটা ডো তৈরি করার মতো হয়। দেখুন বন্ধুরা, আমি এভাবে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আঠো আঠো। এইটার একটা আমি ডো তৈরি করে নেব যাতে হাতে একটুকু লেগে না ধরে। এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি এভাবে একটু নামিয়ে নিয়ে ঠান্ডা করে খচে খচে নিচ্ছি। এরকম করে মেখে নিলে গোলাপ জামুনের যে বাইন্ডিংটা খুব সুন্দর হয়। তো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। তো এবার আমি একটা করে ছোট ছোট লেচি করে নেব, মানে গোলাপ জামুনের শেপ তৈরি করে নেব। তো দেখুন এভাবে আমি হাত দিয়ে একটা বানিয়ে নিলাম। তারপর দ্বিতীয়টা করে নিচ্ছি। বন্ধুরা, একটা এখানে টিপস আছে যে গোলাপ জামুনটা যেন ফেটে না যায় বা কোনোখানে ফাটা ফাটা না থাকে, তাহলে কিন্তু গোলাপ জামুন ভালো হবে না, খেতে দেখতেও ভালো হবে না। তো দেখুন হাত দিয়ে একটু আমি এরকম করে গোল করে নিচ্ছি। আমি 3-4টা এখানে ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। তো দেখুন কিভাবে আমি কত সুন্দর করে গোল করে নিয়ে এলাম। তো একই প্রসেসে আমি সবগুলাই গোলাকার করে নেব। এখানে আমি 14টা বানিয়ে নিয়েছি। গোলাপ জামুনের শেপটা দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে আমি এবার একটা থালা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি বানিয়ে নেব শিরা। তার জন্যে আমি এখানে 6 কাপ জল দিয়ে দিচ্ছি। 1.5 কাপ চিনির জন্যে 6 কাপ জল দিয়ে দিলাম, কারণ শিরাটা একটু পাতলা করলে গোলাপ জামুনটা খুব স্পঞ্জি হয়, ভালো হয়। তো এবার আমি চিনিটাও দিয়ে দিব। তো 1.5 কাপ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 4-5টা ফাটানো এলাচ, যাতে একটা ফ্লেভার আসে। এই শিরাটা আমি মোটামুটি 10-15 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিব। আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নেব যাতে চিনিগুলো ভালো করে গলে যায়। ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো আমার শিরাটা বানানো হয়ে গেছে। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়ে এখানে 300 গ্রামের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু হালকা গরম করে নেব। এটা আমি লো ফ্লেমে বানিয়ে নেব, তেলটা বেশি গরম করা যাবে না। হালকা গরম হয়ে গেছে। তো এবার আমি গোলাপ জামুন একটা একটা করে একটু পর পর দিয়ে দিব। সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে দিলে কিন্তু লেগে যাবে। তার জন্যে আমি একটু পর পর দিচ্ছি। এখানে আরেকটা ছোট্ট টিপস রয়েছে। গোলাপ জামুনগুলা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না। মোটামুটি 5 মিনিট পর আমি নাড়াচাড়া দিচ্ছি। লো ফ্লেমে 7-8 মিনিট ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। আমি আজ 2টি কালারের গোলাপ জামুন বানাবো। তো এগুলো হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এখানে কিন্তু কালারও অ্যাড করা যায়, কিন্তু আমি কোনো কালার অ্যাড করব না। কোনো কালার ছাড়াই আমি 2 ধরনের বানিয়ে দেখাবো। তো এবার আমি আরেকগুলা বসিয়ে দিলাম।
একই টেকনিকে এইগুলো আমি বানিয়ে নেব। একদম সফটলি নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ওগুলা একটু হালকা কালার, এগুলো একটু গাঢ় গাঢ় হয়েছে। তো হয়ে গেল দুটো ধরনের কালার। তো এগুলো বানানো হয়ে গেছে, একটা একটা করে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যেটা শিরা বানিয়ে রেখেছিলাম ওই শিরাতে আমি এক একটা করে গোলাপ জামুন দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা ছোট টিপস রইল, যেগুলো গোলাপ জামুন ভেসে থাকবে তার মানে বুঝবেন যে গোলাপ জামুনগুলো একদম পারফেক্ট বানানো হয়েছে। এখন আমি 1-1.5 ঘন্টার জন্যে ঠান্ডা জায়গায় ঢেকে রেখে দেব, যাতে করে গোলাপ জামুনগুলো রসে ভরে যায়। তো 1.5 ঘন্টা হয়ে গেছে, তো আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর রসে টুপটুপে হয়েছে গোলাপ জামুনগুলা, দেখতে কত সুন্দর লাগছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখুন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর লাইক শেয়ার কমেন্টও করে দিন। তো ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো বাই বাই, টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।